আপনারা জানেন যে বিজেপির উদ্যোগে বিভিন্ন জায়গায় কর্মসূচি জারি রয়েছে। বিশেষ করে ভোটারদের অভিনন্দন জানাতে বিজেপির মেগা কর্মসূচি চলছে গোটা রাজ্যে। তারই অঙ্গ হিসাবে জোলাইবাড়িতে সেখানকার মণ্ডল আয়োজিত কর্মসূচিতে অংশ নেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এবং সেই কর্মসূচিতে কি বলছেন শ্রী ভট্টাচার্য আমরা তার ভাষণের অংশ বিশেষ। সেই শিক্ষায় একটাই শুধু কথা যে দুর্নীতি বন্ধ করতে হবে। এই দুর্নীতিকে আমরা প্রশ্রয় দেই না। আমাদের সরকার চায় মানুষের জন্য কাজ করতে, চাহে গরিব হোক, চাহে আমাদের শ্রমিক হোক, কৃষক হোক, সমাজের মহিলা হোক, যুবক হোক, জনজাতি হোক, প্রত্যেক অংশের মানুষের জন্য আমাদের সরকার কাজ করছে। আমাদের প্রতিশ্রুতি ছিল, আমাদের মোদী সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে আপনি আবারও ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা কেন্দ্রে তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হলে আরো 3 কোটি মানুষ গরিব মানুষকে গৃহ নির্মাণের ব্যবস্থা করবে। মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম যে সিদ্ধান্ত নিয়েছে যে সারা ভারতবর্ষে আরো 3 কোটি গরিব 25 বছর টানা আমাদের এই রাজ্যের শাসন ক্ষমতায় কে ছিল? সিপিএম ছিল। আপনারা বুকে হাত দিয়ে বলুন তো যে টানা 25 বছর এই রাজ্যের বুকে সিপিএম এর রাজত্ব জুলাইবাড়ির গরিবের জন্য, জুলাইবাড়ির মানুষের ডেভেলপমেন্টের জন্য সিপিএম একটা নিদর্শন করেছে। কারণ সিপিএম এর স্লোগানে তাদের অস্তিত্ব লুকিয়ে আছে। সিপিএম কি স্লোগান দেয়? ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, বলে তো এই কথা। আর আমরা সেই স্লোগান পরিবর্তন করেছি। বিজেপি সরকার সেই স্লোগান পরিবর্তন করেছি। আপনারা শুনলেন সেখানে আয়োজিত কর্মসূচিতে বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য উপস্থিত ছিলেন এবং জুলাইবাড়ির আয়োজন থেকে তিনি তার মতন করে কয়েকটি লাইন সেখানে উচ্চারণ করেছেন। সিপিআইএম এর শাসনামলের সঙ্গে বর্তমান শাসনামলের তুলনা তিনি করেছেন। এবং আপনারা জানেন বিজেপি আগামী 6 জুলাই পর্যন্ত বিভিন্ন জায়গায় কর্মসূচি সংগঠিত করবে এবং সেই কর্মসূচি থেকে এই সময়ের মধ্যে রাজ্যে যারা লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে বিজেপিকে ভোট দিয়েছেন কিংবা ভোটার ঠিক তাদেরকে অভিনন্দন জানানো হচ্ছে। কেনই বা এই কর্মসূচি? তার প্রেক্ষাপটে বিজেপির নেতৃত্ব বলেন বা বিজেপির প্রদেশ সভাপতি বলেন যে তারা লোকসভা নির্বাচনে ভোট দিয়েছেন এবং বিজেপিকে দুহাত ভরে ভোট দিয়েছেন, বিজেপির প্রতি আস্থা বিশ্বাস তাদের রয়েছে, বিজেপির প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করেছেন, তাদের সবাইকে তারা গিয়ে নেতৃত্ব গিয়ে সেখানে মণ্ডল স্তরে সেখানে অভিনন্দন যাত্রা কর্মসূচি করছেন এবং গোটা রাজ্যে সেই কর্মসূচি চলছে। সভাপতির নির্দেশ কিংবা অভিমত বলা যেতে পারে দলীয় নির্দেশনায় তিনি বলছেন যে এই কর্মসূচি বুথ স্তরেও সেখানে মণ্ডল নেতারা, জেলার নেতারা সেখানে সংগঠিত করতে পারেন। আপনাদের অবগতির জন্য বলছি বিজেপির তরফে এই সময়ের মধ্যে আরো বেশ কয়েকটি কর্মসূচি সেখানে সংগঠিত করা হয়। আগামী 6 জুলাই গোটা রাজ্যে সেখানে কর্মসূচি রয়েছে। জাতীয় স্তরে রাজনৈতিক ভাবনায় এই কর্মসূচিকে জোরালো করা হচ্ছে। বিজেপি একাধিক কর্মসূচি গ্রহণ করেছে, তার মধ্যে এই ভোটারদের অভিনন্দন যাত্রা যেমন রয়েছে, রক্তদান শিবির, বৃক্ষরোপণ কর্মসূচি রয়েছে এবং শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবস পালন করা হচ্ছে। জন্মদিনকেও সামনে রেখে নানা কর্মসূচি চলছে। বলা যেতে পারে গত 21 জুন থেকে কর্মসূচি শুরু হয়েছে, এই কর্মসূচি এখনো জারি আছে।